I am facing my face towards that Lord who has created the whole universe. আমি আমার চেহারা ফিরিয়ে দিচ্ছি ওই রবের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন। আকাশের সূর্য আমার রব নয়, জমিনের তুলসী গাছ আমার রব নয়, জমিনের গরু মহিষ আমার রব নয়। রবকে যিনি সব বানালেন, আমরা যার সৃষ্টি, ঠিক না বা ঠিক? হানিফান, একাগ্র চিত্তে, উইথ মাই ফুল ডিভোশন, একাগ্র চিত্তে, আমান মিনাল মুশরিকিন, আই অ্যাম নট বিলংস টু এনি আইডোলটাস। মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি শিরক করব না, শিরকের কোনো প্রশ্রয় আমরা দেব না, ঠিক কি না? শিরক আছে যেখানে জান্নাত নাই, শিরক নাই যেখানে জান্নাত আছে। বুখারীর বর্ণনায় রাসূল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করে না, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। শিরক আমরা করব না, রাজি আছি তো? শিরক বুঝেন তো? হ্যাঁ, প্রথম শিরক কি বলেন? প্রথম শিরক কি? আল্লাহ ছাড়া করা, সামনে মাথা নত করা, আল্লাহ সামনে যাওয়া। খাজা সাহেবও দিতে পারেন, কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারেতে। ওই বেটা কবে মরছে তার নাই হিসাব, ওর দরবারে বলে খুব কিছু পাওয়া যায়। ও তো নিজের জন্য কিছু করতে পারে না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। রাসূল বলছেন, মুর্দা যখন কবরে থাকে সাগরে ডুবন্ত ব্যক্তির মতো অসহায় থাকে। এই মুর্দার জন্য আমাদেরকে বলেছেন তার পাশ দিয়ে যেতে একটু সালাম হলেও দাও। কি দাও? সালাম দাও, তার জন্য দোয়া করে যাও। কিন্তু সে কারোর জন্য কিছুই করতে পারে। আমরা এক দরবারের মানুষ, ওই দরবারটার মালিক কে? জোরে বলেন। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। এক দরবারে আমরা বিশ্বাসী, কোন দরবার আমরা মানি না, ঠিক না ঠিক? যেমন এক ইলাহি বিশ্বাসী, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আরেকটা দোয়া রাসূল পড়তেন সূরা আনআম শেষের দিকের একটি আয়াত, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? রাজি আছে তো? আল্লাহর জন্য দিবেন তো? জীবন দিয়েছেন কে? নিবেন কে? তো কাকে দিবেন? আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ দিয়ে বলছে এবার আমার দে, আমারে দাও। 1 টাকা দিবা, আমি 700 টাকা ফেরত দেব। 1 গুণ দিবা, 700 গুণ ফেরত দেব। আর যদি তুমি আমাকে দাও, আকরদুল্লাহ কারদান হাসানা, আমাকে করজে হাসানা তুমি দান করো। করজে হাসানা কি? আবার আমরা বললাম আল্লাহ কিভাবে দেব? আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, সূরা মুহাম্মদ, তোমার কদমকে তিনি মজবুত করে দিবেন। কিভাবে মজবুত করবেন? যেমন আমাদের কদম এখন আস্তে আস্তে মজবুত হচ্ছে, ঠিক না ঠিক? যারা এই কোরআনকে আঘাত করে তাদেরকে দুনিয়া থেকে উড়িয়ে দিচ্ছেন কে? খুব বেশি দূরে নয়, ভারত আমাদের মুসলমানদের হাতে চলে আসবে। খুব বেশি দূরে নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমান, ঠিক না ঠিক? প্রতিদিন মুসলমান বাড়ছে না কমছে? কয় হাজার। আমরা হতভাগ্য, সৌভাগ্যবান তারা যারা কোরআনের আইনগুলো মেনে চলে। আমরা মেনে চলবো তো? চলবো তো?